في المشرقين له نذير ولا في المغربين ولا بكوفة زركن مرحبا যদি না বুঝো বিবি জুবাইদার থেকে বই জ্বালাও। উলামায়ে কেরাম নবীর দন পাইছে আর আমি পাইছি ফেরাউনের দন। হাজার হাজার ফেরাউনের দন এক পাল্লায় রাখলে উলামায়ে কেরামের পায়ের তুলাটি লাগলে এদের পায়ের তুলার ওজন বেশি হবে। এই যে বন্যা, তুমি কি জানো না আল্লাহ নবী বলছে আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, উলামায়ে কেরাম সমস্ত নবীদের দনের ওয়ারিস পাইছে। আল্লাহু আকবার। আলেমরা শুধু নবীর ওয়ারিস পাইছে, ওয়ারাসাতুল নবী এটা বলে নাই, ওয়ারাসাতুল আম্বিয়া বলছে। আলেমের সিনার ভিতরে আদমের দন আছে, আলেমের সিনার ভিতরে শীষের দন আছে, নূহের দন আছে, ইদ্রিসের দন আছে, ইউনুসের দন আছে, ঈসা, মুসা, ইয়াহিয়া, জাকারিয়া, মুসা, ইব্রাহিম, ইসমাইল, ইয়াকুব, আইয়ুব রহমাতুল লিল আলামিন সহ ১৬ লক্ষ নবী রাসূলগণের দন আলেমের সিনার ভিতরে খোদায় ঢুকায় দিছে। আর তুমি রজব আলী করম আলী, তোমার কাছে কিতা আছে? আর দিন বোমা মারলে আলহামদু সূরাটা কইতে পারবা? আর বা তুমি বোমা মারলে আলহামদু সূরা কইতে পারতা না? তুমি কার সাথে কি ফাইট করো? কার সঙ্গে? খোদায় ছাড় দেয় ছেড়ে দেয় না, কথা বল ঠিক কিনা? খোদায় ছাড় দেয় ছেড়ে দেয় না। যারা আলেমের সাথে বিয়াদবি করে মৃত্যুর টাইমে কালমা নসিব হবে না, কথা বল ঠিক কিনা? আলেমের সামনে বিয়াদবি দূরের কথা, জীবনে উচ্চ স্বরে কথা বলবো না, উচ্চ আওয়াজে কথা বলবো না। নবীর সাথে যেরকম উচ্চ আওয়াজে কথা বলা নিষেধ, লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাউতিন নাবিয়্য। আল্লাহ বলেন ইমানদারেরা নবীর সামনে উচ্চ স্বরে কথা বলা যাবে না। এই আয়াতের ব্যাখ্যার মধ্যে মুফাসসিরিনে কেরাম লেখেন নবীদের পরে আলেমদের সামনে উচ্চ স্বরে কথা বলা যাইতো না। ও হুজুরে না খাড়া রইছে, আমরা রাস্তা হুজুর আসসালামু আলাইকুম, এই তো সালাম দেওয়া যাবে না, খবরদার, এটারও বেয়াদবি হবে। হুজুর এই নাম নেই হতে কয়েক কষ্ট করে মাদ্রাসায় আমি হিন্দু সালামটা দিয়া লাই হুনাই তো যায়, হুজুর আসসালামু আলাইকুম ৩ মাইল লম্বা, এই তো সালাম হইতো না। এখানে আইসা সামনে বয়া সুন্দর করে আসসালামু আলাইকুম, হুজুর কেমন আছেন, শরীরটা ভালো, এটা সালাম। সালামের ভিতরে দোয়া আছে, সালামের ভিতরে অভিবাদন আছে। অভিবাদন বুঝেন? সংবর্ধনা আছে, শুভেচ্ছা আছে। সালামের ভিতরে মায়া, মমতা, হাজার হাজার করুণা এখানে লুকিয়ে আছে। যেরকম সুবহানাল্লাহ। এটা একটা দায় সারা দিয়ালেন আসসালামু আলাইকুম হুজুর, এই বাসায়া হুজুরেন দা আডে হি এই সালাম দে, দক্ষিণ মেরে সালাম দে হুজুরেন দে আডে, বেয়াদবি হবে না। চেহারার দিকে ছায়া, মুখটা পরিষ্কার করিয়া, কালা থাকলে আশি দিয়ে মুখটা সাদা বানাইয়া পরে সুন্দর করে আস্তে করে সালামটা দিতে হবে, উচ্চ আওয়াজে দেওয়া যাবে না। তাকে বলে আলেম। যেরকম আল্লাহু আকবার। মুহতারাম হাজিরিন, খবরদার উলামায়ে কেরামের সাথে বেয়াদবি করবেন না। যদি আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শাফাআত পেতে চাও, নবীকে স্বপ্ন যুগে দেখতে চাও, নবীর শাফাআত পেতে চাও, ঘুমের মধ্যে নবীকে দেখতে চাও, উলামায়ে কেরামকে ইজ্জত করবা, ইজ্জত করবা। এতিম কোরআনের পাখীদেরকে সাহায্য করা, খেতে দিবা, খাবার দিবা, পাঞ্জাবি কিনা দিবা, রিয়াল কিনা দিবা, ইফতারি দিবা। একটা সব দিতে হবে। তুমি 200 টাকা ক্ষমতা আছে, 200 টাকা একটা পাঞ্জাবি বানায় দাও। এই ইফতারির জন্য, রমজান ইফতারের জন্য তোমাকে 1 কেজি খেজুর দিলাম, একজনকে দিলা। একটা আলেমকে খরচের দায়িত্ব নিবা। আমার ছেলেগুলো মানুষ বানাইতে পারলাম না, 10 হারা সম্পত্তি দুনিয়া থেকে যাইতেছি, খারইয়া মধ্যে পশ্চিম বাহিরে টেহানো খায় না, আমি একটা এতিম ছেলেকে খরচ দিয়ে আলেম বানাইতে হয়ে যাবো। বানাইতে হয়ে যাও, নবীর শাফাআত পাইবা, নবীকে স্বপ্ন যুগে দেখবা। জোরে করে আল্লাহু আকবার।